স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের 17তম জন্মদিন। মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের দীর্ঘদিনের প্রায় 16 বছর ধরে আপনাকে আমরা সার্ভ করার চেষ্টা করছি। যদি আপনার নজরে কোনো অ্যাডভাইস থাকে আপনি বলতেন স্যার, আমরা খুব উপকৃত হইতাম। আর আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাই। আমার সাথে কিন্তু 17 বছর না, আরও 17 বছরের বেশি সম্পর্কর সাথে ইসমাইলের সাথে আপনার সাথে 98 থেকে। ওয়াও, দীর্ঘদিনের, সেটা আমি আজকে জানলাম। থ্যাংক ইউ স্যার। তখন তার বয়স বোধহয় 20 না 21 ছিল তখন থেকে। স্যার ওর জন্য একটা স্পেশাল ফিলিং আছে স্যার। অনেক স্নেহ, অনেক মোহাব্বত বলবো আমি স্যার। 28 বছরের রিলেশন তার জন্য। এর মধ্যে আমি দেখেছি যেভাবে সে ডেভেলপ করছে আর তার সাথে তার ব্যবসা ডেভেলপ করছে। এটা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমি এখানে দেখিনি বাংলাদেশে, যেভাবে সে ব্যবসাটাকে গড়ে তুললো এবং নিজেকে যেভাবে সে আজকে রুমে সার্টিফিকেটগুলো দেখে আসলাম। এই সার্টিফিকেট দেখার পরে আর কিছু বলার নেই, কারণ স্পেশালি ইভি হাইব্রিডের উপরে যে সার্টিফিকেশনগুলো সে নিয়ে আসছে এটা ওয়ার্ল্ডে টপ। যার জন্য আমরা এখন আমাদের ফেরারি হোক, রোলস রয়েস হোক, ল্যাম্বোর্গিনি সবই তার হাতে দিলে কোনো চিন্তার বিষয় না, বিকজ উই নো ও জানে এটা কেমনে করতে হবে। এটা একটা হিউজ থিং বাংলাদেশের জন্য। আমি 7-8 বছর আগেরও কথা বলি, যখন আমাদের কাছে স্পেশাল গাড়ি থাকতো এখানে, আমরা অলওয়েজ চিন্তা করতাম যে গাড়িগুলো যদি কিছু হয় তাহলে এটা কি ইন্ডিয়া পাঠাবো না থাইল্যান্ড থেকে, অনেকদিন আগে 15 বছর আগে একটা লোটাস ছিল, ওটা আমি লন্ডন নিয়ে গেলাম গাড়িটা, ওটা ফুল সার্ভিস রিপেয়ার করায় নিয়ে আসলাম সার্ভিস পরে। তখন এরকম ছিল যে এখানে কোনো সার্ভিস ছিল না সেরকম। অনেকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসতেন, শ্রীলঙ্কা থেকে নিয়ে আসতেন, কিন্তু ওইগুলো আমরা চিন্তা করি না। আর সে যেভাবে ওই গত ইসের ফেরারিটা ঠিক করলো, এটা কেউ বিশ্বাস করবে না এটা বাংলাদেশে হতে পারে। But he did it. But আমরা খুবই লাকি, আমি বলবো। আমরা জানি আপনি খুব গাড়ি শৌখিন। আমি খুবই গাড়ি শৌখিন। এখন এটা গাড়ির ট্রান্সফরমেশন চলছে স্যার, এখন ইলেকট্রিক গাড়ি বা আমরা ইভি গাড়িতে যথেষ্ট হাইব্রিড গাড়ি, ইভি গাড়ির যৌবন দেখছি, বা আমাদের দেশে ওইভাবে এখনো আসে না। এই বিষয়ে কি স্যার আপনার কোনো? এটা বলতেছিলাম ইসরায়েলকে, দেখো এখন যেভাবে পরিবর্তন হয়েছে, এখন হঠাৎ করে এই 3-4 বছরের মধ্যে চায়না হ্যাজ বিকাম দ্য নাম্বার 1 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অটোমোটিভ ক্ষেত্রে। কোথায় BMW, কোথায় ফোক্সওয়াগন, কোথায় রেনো, না আমি শুনি না কেউ। এখন যে দেশেই যাবা ইউল সি চাইনিজ কার্স। আর ওদের টেকনোলজিটাও অনেক অ্যাডভান্সড আগের তুলনায়, হিউজ টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করছে। তো আমাদেরকে এখন সেটার সাথে মুভ করতে হবে। এখন জাস্ট 3-4 দিন আগে ফেরারি একটা গাড়ি লঞ্চ করছে, এটা দেখছো কিনা, দেখতে জঘন্য গাড়িটা, মানে আমি এটা ফ্রি দিলেও আমি আমার গাড়িতে রাখবো না, এত বেশি দেখ। কিন্তু ওটার মধ্যে টেকনোলজি যেটা ঢুকাইছে, অ্যাপল ফোন যে বানায় সে লোকটা ডিজাইন করছে গাড়িটা। তার মানে এটার সাথে আমাদের মিল হচ্ছে না, বিকজ আমরা তো ওল্ড ফেরারি কেমন হবে এটা দেবে, এরা কিন্তু অলরেডি চলে গেছে 20 বছর আগে। সেভাবে কিন্তু নিজেকে দেখতে হবে। অবশ্যই আপনার ইসমাইল ভাই ছোট ভাই, আমি যেটা দেখছি আমরা, উনি অলওয়েজ ওনার টিমদেরকে অ্যাডভান্স লেভেল টেকনোলজির সাথে অ্যাডাপ্টেশনের জন্য ট্রাই করছে। আর ইসমাইল করে কি, ও শুধু বই না, ও নিজে চলে যায়। আমি তো জানি বছরে 1বার 2বার 3বার সে যায়, জাস্ট নিজেকে ওই লেভেলে আনার জন্য, আপডেট করার জন্য। আর ট্রেনিং ছাড়া কিন্তু এটার কোনো বিকল্প নেই। আমার একটা জিনিস বলার আছে এখানে, আসলে আমি যখন 97 বা 98-এ নামানো শুরু করি, স্যার একটা LS 400 লেক্সাস ছিল, মানে স্যার নামানো তখন স্পেয়ার পার্ট ছিল না, স্যার নিজে এনে দিত, এনে দিয়ে বলতো যে তোমরা করো, পারবা ইনশাল্লাহ। তো এই যে একটা ইন্সপিরেশন, সাহস, এই সাহসটা আমাকে অনেক কাজে দিত। স্যার কি যে সার্টিফিকেট দেওয়ার পরে কাজ করতে দিয়েছেন স্যার, এবং হলো আমাদের সোহেল রহমান স্যার, ওনারা তখন বাংলাদেশে আসলে তখন লিটারেট অটোমোবাইল প্রফেশনাল ছিল না। আমরাই আসলে না বানাতে ইন করে আমরা চেষ্টা করছি যে একটা জেনারেশন নিয়ে আনতে। তো আমি স্যারকে আসলে অনেক ধন্যবাদ দিই। স্যার আমাকে যেভাবে ইন্সপিরেশন দিত, এটা আমার আসলে আমার লাইফের যে টার্নিং পয়েন্টের একটা। বেঙ্গলের বাবলু স্যার, আসিফ মঈন স্যার, আমার মানে একদম আপন। মানে স্যার আসলে অভিভাবক হিসেবে এখানে কাজ করেছে, অভিভাবক। এই জায়গায় স্যারকে অনেক ধন্যবাদ মাল্টিব্র্যান্ডের পক্ষ থেকে। আমরা বাংলাদেশে প্রথম
আপনার ডিলার বলি আমরা ডাইনো টেস্টার ইনভলভ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ডাইনো টেস্টারটা আমরা Officially উদ্বোধন করবো, স্যার। করতে যাচ্ছি রাত 8টা-9টার দিকে। আমাদের বাংলাদেশের যারা হাই পারফরমেন্স কার ইউজ করেন অনেকে এখানে থাকবেন। তো আপনি হয়তো স্যার সময়ের অভাবে থাকতে পারছেন না, আপনার আশীর্বাদ বাট আসবো আমি একটু একদিন এসে টেস্ট করবো এটা। ইনশাআল্লাহ। আপনি চাইলে আপনার ফেরারি অথবা আপনার যে কোনো গাড়ি আপনি আপনারা test এটা নিয়ে করতে আসবো পারেন, একদিন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অ্যান্ড জাস্ট লাস্টে একটা কথা বলবো যে ইউ আর লাইক ফ্যামিলি ফর মি, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইউ আর লাইক মাই ওন ফ্যামিলি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার, এটা অনেক বড় পাওয়া। তো এই দোয়া আর এই আশীর্বাদ সব সময় থাকবে ইনশাআল্লাহ।